নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবনযুদ্ধ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব চৈত্র মাসে শিব গাজনের সময় বাঁকে করে জল নিয়ে এসে মহাদেবকে অর্পণ করলে আসলে কী ফল লাভ হয় এবং কেন এই প্রথা হাজার হাজার বছর ধরে চলে আসছে। পুরাণ অনুযায়ী তার আসল রহস্য কী? চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনেক অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করত গোপাল নামের এক দরিদ্র কৃষক। গোপালের জীবনে ছিল শুধু কষ্ট আর দুঃখ। বছরের পর বছর ফসল নষ্ট হতো, সংসারে অভাব লেগেই থাকত। একদিন গ্রামের মন্দিরে এক বৃদ্ধ সাধু এলেন। সাধুটি তাকে দেখে বললেন, চৈত্র মাসে শিব গাজনের সময় তুমি বাঁকে করে গঙ্গা নদী থেকে জল এনে মহাদেবকে অর্পণ করো, তোমার সব দুঃখ দূর হবে। গোপাল প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন দেখল আর কোনো পথ নেই, তখন সে সিদ্ধান্ত নিল সে এই ব্রত পালন করবে। এরপর ঠিক যখন চৈত্র মাস এলো, প্রচণ্ড রোদ, পায়ের নিচে জ্বলন্ত মাটি, তবুও গোপাল খালি পায়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে নদীর দিকে রওনা দিল। তার কাঁধে ছিল বাঁক, দুই পাশে ঝুলছে জলের কলসি। প্রতিটি পদক্ষেপে কষ্ট হচ্ছিল, কিন্তু তার মনে ছিল একটাই বিশ্বাস, মহাদেব আমাকে দেখছেন। পথে অনেকেই তাকে থামাতে চাইল, এই গরমে তুই পাগল হয়ে গেছিস, এতে কিছু হবে না। কিন্তু গোপাল থামেনি। অবশেষে সে মন্দিরে পৌঁছল। ক্লান্ত শরীর, শুকিয়ে যাওয়া ঠোঁট, তবুও সে মহাদেবের শিবলিঙ্গে সেই জল অর্পণ করল। জল পড়ার সাথে সাথে সে চোখ বন্ধ করে প্রার্থনা করল, হে মহাদেব, আমি কিছু চাই না, শুধু আমার কষ্টটা একটু কমিয়ে দিন। কয়েকদিন পর থেকেই গোপালের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। তার জমিতে ভালো ফসল ফলল, সংসারে সুখ ফিরে এলো। কিন্তু আসল পরিবর্তনটা ছিল তার মনের মধ্যে। সে আর ভয় পেত না, হতাশ হতো না, কারণ সে বুঝেছিল বিশ্বাস আর ত্যাগই সবচেয়ে বড় শক্তি। পুরাণে বলা হয়েছে চৈত্র মাস হল তপস্যার মাস। এই সময় সূর্যের তাপ সবচেয়ে বেশি, যা আমাদের ধৈর্য পরীক্ষা করে। বাঁকে করে জল আনা মানে নিজের কষ্টকে সহ্য করে ভক্তি প্রকাশ করা। যখন কেউ এই কষ্ট সহ্য করে মহাদেবকে জল অর্পণ করে, তখন পাপ ক্ষয় হয়, মানসিক শক্তি বাড়ে, জীবনের বাধা দূর হয় এবং সবচেয়ে বড় কথা, মহাদেবের কৃপা লাভ হয়। এই প্রথার আসল অর্থ শুধু জল আনা নয়, এটা হলো নিজের অহংকার ভেঙে ফেলা, কষ্ট সহ্য করা এবং সম্পূর্ণ ভক্তির সাথে আত্মসমর্পণ করা। মহাদেব কখনো ভক্তের কষ্ট বৃথা যেতে দেন না। তাই যদি তুমি সত্যি মন থেকে বিশ্বাস নিয়ে চৈত্র মাসে শিব গাজনের সময় জল এনে মহাদেবকে অর্পণ করো, তাহলে শুধু বাইরের নয়, তোমার ভেতরের জীবনও বদলে যাবে। যদি এই গল্পটি তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এমনই আরও ভক্তিমূলক ও মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট করে জানাও, তুমি কি কখনো শিব গাজনে অংশগ্রহণ করেছ? ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।